আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ভিডিও আমার আগে দিয়েছি, তো আজকে শুরু করছি প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সের। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত কোশ্চেন ওয়ার্ড হোয়াই, হোয়েন, হুইচ, হোয়াট, হাউ, ওয়্যার ইত্যাদি প্যাসিভ ভয়েসে কোনো পরিবর্তন হয় না, তবে হু প্যাসিভ ভয়েসে বাই হুম হয়। অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত ইন্টারোগেটিভ সেন্টেন্স ডো, ডাস এর পরিবর্তে এম, ইজ, আর, ডিড এর পরিবর্তে ওয়াজ, ওয়ার, শ্যাল এর পরিবর্তে উইল, শ্যাল বি এর পরিবর্তে উইল বি, হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। এই রুলসটি যথেষ্ট বড়। আমি খুব সহজে বোঝানোর জন্য এখানে হচ্ছে গিয়ে একটু খুব সুন্দর করে নোট ডাউন করে রেখেছি। এই যে, আচ্ছা, সবচেয়ে বেশি আসতে দেখা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু এর নিয়ম, মানে অ্যাক্টিভে হু দেওয়া আছে, হু যুক্ত বাক্য দেওয়া আছে আর প্যাসিভ করতে বলা হয়েছে। আচ্ছা, যখন হু থাকবে তখন হু এর পরিবর্তে বাই হুম প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 প্লাস বাকি অংশ। তবে অনেক সময় যদি বাকি এখানে অনেক সময় অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, তখন বাই হুমের পরে বসবে অক্সিলারি ভার্বটা। এর রুলস অনুযায়ী যদি আমরা একটু প্র্যাকটিসে যাই, আচ্ছা, এখানে আমি একটা হাইলাইট করে রেখেছি, হু উইল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আমরা কি পড়েছি, হু এর পরিবর্তে বাই হুম, তারপর এখানে যেহেতু একটা অক্সিলারি ভার্ব আছে সেহেতু বাই হুমের পরে অক্সিলারি ভার্ব উইল, দেন অবজেক্ট দ্য ওয়ার্ক প্লাস বি ভার্ব বি প্লাস ডো এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডান। ঠিক আছে, তারপর আমরা আরও একটি রুলস দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে আমি খুব সহজ করে লিখে দিয়েছি যে ডু অথবা ডাজের পরিবর্তে অলওয়েজ এম, ইজ, আর বসবে। ডিড এর পরিবর্তে ওয়াজ অথবা ওয়্যার, শ্যাল অথবা উইল এর পরিবর্তে শ্যাল বি, উইল বি, হ্যাভ অথবা হ্যাজ এর পরিবর্তে হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং অবজেক্ট এই সব কিছু এভাবে বসবে, হয়তো এম বসবে, ইজ বসবে অথবা আর বসবে। তারপর হচ্ছে অবজেক্ট প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো এই নিয়মে আমরা কয়েকটি প্র্যাকটিস দেখি। আচ্ছা, এখানে আছে ডিড ইউ মেক দ্য থেরাপি। আমরা কিন্তু এখানে আগে দেখছি যে ডিড থাকলে ডিডের পরিবর্তে ডো অথবা ডিড থাকলে হচ্ছে গিয়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে। যেহেতু ডিড ডিড কি অর্থাৎ এটা হচ্ছে গিয়ে V2 ফর্ম, পাস্ট ফর্ম। এম, ইজ, আর এক্ষেত্রে এর পাস্ট হবে ওয়াজ, তাই আমরা ওয়াজটা বসালাম প্লাস অবজেক্ট, অবজেক্ট কি দ্য থেরাপি, তাই এখানে দ্য থেরাপি প্লাস টেক, টেকের V3 কি টেকেন, প্লাস বাই প্লাস অবজেক্ট, অবজেক্ট কি অবজেক্ট হিসেবে বসবে এখানে ইউ। আচ্ছা, আমরা এখানে আরও অনেক অনেক এক্সাম্পল আছে, যেমন ওয়ার ইউ প্লেয়িং দ্য পিয়ানো। এখানে হচ্ছে গিয়ে ওয়ার যেহেতু একটা V2 ফর্ম সেহেতু আমাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর এর জন্য হচ্ছে গিয়ে এখানে ওয়াজ V2 ফর্মটা বসাতে হবে, তাই এখানে ওয়াজ বসিয়েছি। ইউর সাথে সবসময় ওয়াজ যাবে, তাই ওয়াজ। আর আমরা জানি এখানে অবজেক্ট ফর্ম হচ্ছে দ্য পিয়ানো, তো এখানে দ্য পিয়ানো এসেছে। আর ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত আছে। আমরা আগের ভিডিওতে বলেছি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন প্যাসিভ করার ক্ষেত্রে বিং প্লাস V3 বসবে, তাই বিং প্লাস প্লে থেকে V3 প্লেড প্লাস বাই প্লাস অবজেক্ট, অবজেক্ট বসবে এখানে ইউ। তো এইগুলো হচ্ছে একদম বেসিক, অথবা মানে এগুলো পারলে মোটামুটি অনেক কিছু পারা যায়। বেশিরভাগ সময় এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। আর ভিডিওটা তোমরা পোস্ট করে এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো সব দেখে নিতে পারবে ফর মোর প্র্যাকটিস। আর কেউ যদি কোনো কিছু না বুঝেই থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো বুঝিয়ে দিতে।